আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার ঝাল পাবদা মাছের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমার লাগবে কিছু পাবদা মাছ। আমি খুব ভালো করে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি 1 কেজি পাবদা মাছ। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ লবণ, আর কারো যদি একটু ঝাল বেশি পছন্দ সেক্ষেত্রে হাফ চা চামচ মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। যেহেতু মাছগুলোকে হালকা একটু ভেজে নিব তাই আর মরিচের গুঁড়ো দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। আমি যেহেতু সরিষার তেল দিয়ে পুরো রেসিপিটা করব তাই সরিষার তেলই দিয়ে দিলাম। যারা পাবদা মাছ ভেজেছেন তারা কম বেশি সবাই জানেন এই মাছটা ভাজার সময় একটু বেশি ফুটে, তাই ম্যারিনেট করার সময় মাছে যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তবে মাছগুলো কিন্তু কম ফুটবে। খুব ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে মেখে নিব। ভালোভাবে মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চুলায় দিয়ে দিব একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে করে মাছ না লেগে যায়। যদি প্যান গরম থাকে তাহলে মাছ কোনোভাবেই নিচে লাগবে না, মাছ ভেঙেও যাবে না। আর যেহেতু মাছ ম্যারিনেট করার সময় আমি তেল ব্যবহার করেছি তাই মাছগুলো ফুটেও উঠবে না। যে কোনো মাছ ভাজার সময় সবসময় খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়। আর যেসব মাছ ফুটে ওঠে সেসব মাছ ম্যারিনেট করার সময় একটু তেল ব্যবহার করতে হবে, তাহলেই মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া সম্ভব হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিব। এভাবে করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করেই মাছগুলোকে নামিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলো মাছ নামিয়ে নিব। এরপরে তেল গরম থাকা অবস্থায় বাকি মাছগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো মাছ ভাজা হওয়ার পরে যতটুকু তেল থাকবে সেই তেলেই দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। আমার কাছে এই রেসিপিটাতে কালো জিরেই ভালো লাগে, যদি কারো না ভালো লাগে সেক্ষেত্রে শুধু জিরেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন আর কালো জিরে একটু ভেজে নিব যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায়। যখন কাঁচা স্মেল চলে যাবে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরেও খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে একটু গোল্ডেন গোল্ডেন ভাব চলে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিয়ে দিবেন। দিয়ে দিব হাফ চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিব, তাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে। যখন খুব ভালো করে মশলাগুলো ভাজা হয়ে যাবে দিয়ে দিব টমেটো পেস্ট। একটা টমেটো দিয়েছি, তার মধ্যে দিয়েছি 3টা লাল মরিচ, তবে শুকনো না, দিয়ে ভালো করে ব্যালেন্ড করে ছেঁকে নিয়ে নিয়েছি, সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। কেউ চাইলে শুধু টমেটোটাও পেস্ট করে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন লাল মরিচও আলাদাভাবে বেটে দিয়ে দিতে, তাতে করে দেখতে আর খেতে খুব মজার একটা স্বাদ পাওয়া যাবে। টমেটো পেস্ট দেওয়ার পরেও খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভেজে নিব। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, হালকা একটু তেল তেল দেখা যাবে, তখন দিয়ে দিব টমেটো সসের বাটি ধোয়া হাফ কাপ পানি। পানিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। পানিটা শুকিয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এবার 1 কাপ গরম পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে যখন বলক চলে আসবে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো। এই পাবদা মাছের রেসিপিটাতে আমি একটু পাতলা গ্রেভি রাখবো, কেউ চাইলে একটু ঘন করে নিতে পারেন, সেই বুঝে পানিটা দিয়ে দিবেন। আমি যেহেতু একটু পাতলা গ্রেভি রাখবো সেই হিসেবে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই অবস্থাতে চুলার জাল লোতে চলে যাবে। বাকি রান্নাটুকু চুলার জাল লোতে রেখেই করে নিব, যাতে করে মাছের ভিতরে সমস্ত মশলা আর লবণ খুব ভালোভাবে ঢুকতে পারে।
মাছ ভেজে যে বাটিতে উঠিয়ে রেখেছিলাম সেই বাটিতে বেশ কিছুটা তেল রয়েছে, সেই তেলটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন পুদিনা পাতা। আমার কাছে ফ্রেশটা নেই, আপনাদের কাছে থাকলে আপনারা ফ্রেশটাই ব্যবহার করবেন। আর কেউ যদি চান পুদিনা পাতার বদলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আমি যেটা যখন হাতের কাছে পাই সেটাই ব্যবহার করি, দুটোতে দু রকম স্বাদ পাওয়া যায়। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা চাইলে এই পর্যায়ে এসে 2 থেকে 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিতে পারেন, তাতে করে সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে, স্বাদটাও অনেক ভালো লাগবে। পাবদা মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি, ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট হয়ে গেছে, বেশ কিছুটা ঝোল টেনেও গেছে। এবার একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে অসম্ভব স্বাদে ভরা পাবদা মাছের ঝাল ঝাল রেসিপি। যদি আমার এই অসম্ভব মজার ঝাল ঝাল পাবদা মাছের রেসিপি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।